ओम शांति। शिव बाबा ने बच्चों की लगन को देखा कि बच्चों के अंदर एक ही लगन है कि बाप जैसे कहे वैसे करना ही है, हमें ऊंच से ऊंच पुरुषार्थ करना ही है और कर भी रहे हैं। तो शिव बाबा বলছেন যে বাচ্চাদের মধ্যে বাবা একটা লগন দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের মধ্যে এখন একটাই ইচ্ছা যে বাচ্চারা কী চায় যে বাবা যেমন বলছেন সেরকম আমাদের করতেই হবে, আমাদেরকে উঁচু থেকে উঁচু পুরুষার্থ করতেই হবে। আর বাচ্চারা করছেও, এটা বাবা দেখছেন। बस बच्चे अपने पुरुषार्थ को दृढ़तापूर्वक आगे से आगे बढ़ाते रहना है, ना ही अलबेला होना है और ना ही दिल शिकस्त और ना ही हार खानी है। हमेशा संकल्पों में ये ही रहे कि मैं एक विजयी रतन आत्मा हूँ, मुझे स्पेशल भगवान पढ़ाने के लिए आया है, मेरे से ज़्यादा भाग्यवान दुनिया में कोई नहीं। তো বাবা বলছেন যে ব্যাস বাচ্চারা তোমাদের পুরুষার্থকে এখন দৃঢ়তাপূর্বক তোমরা এগিয়ে নিয়ে যাও। এখন তোমরা ক্লান্ত হবে না, না তোমরা অমনোযোগী হবে, না তোমরা দুঃখী হবে, আর না হার মানবে তোমরা। সবসময় যাতে তোমাদের এই সংকল্প থাকে যে আমি এক বিজয়ী রত্ন আত্মা, আমাকে স্পেশালভাবে পরমপিতা পরমাত্মা স্বয়ং ভগবান এসে আমাদেরকে পড়াচ্ছেন, আমাকে পড়াচ্ছেন, আমার থেকে भाग्यवान এই দুনিয়াতে আর কেউ নেই। এইটা সবসময় তোমরা মনে রাখবে। ऊंच संकल्प ही ऊंच पुरुषार्थ का आधार है। देखो बच्चे, ये मार्ग ऊंचाई का है अर्थात पढ़ाई का है। ये मार्ग खुशियों, आनंद और प्राप्तियों से भरपूर है। और शिव बाप जब स्वयं अंगुली पकड़कर चला रहा है तो क्या मुश्किल है। तो बाबा বলছেন যে তোমরা উঁচু সংকল্পই হচ্ছে তোমাদের পুরুষার্থের আধার। অর্থাৎ উঁচু পুরুষার্থ করতে গেলে তোমাদের উঁচু সংকল্প রাখতেই হবে। তো দেখো বাচ্চারা, এই মার্গ হচ্ছে কি উঁচুর থেকে উঁচুতে যাওয়ার, অর্থাৎ চড়তিকলাতে যাওয়ার। আমরা যে মার্গে চলেছি, তো বাবা বলছেন কি এটা চড়তিকলার মার্গ। তো ইয়ে মার্গ খুশিও, মানে বাবা বলছেন কি এই পথ এখন কি খুশি, আনন্দ আর প্রাপ্তিতে ভরপুর। তোমরা যে মার্গে চলেছো এখন, এই মার্গ তো খুশিতে ভরা, আনন্দে ভরা, প্রাপ্তিতে ভরপুর এই মার্গ। তো আর শিব বাবাও যখন স্বয়ং নিজে এসে তোমাদের আঙুল ধরেছেন, তো আঙুল ধরে চালাচ্ছেন, তাহলে মুশকিল তো কিছুই নেই। तो बाबा बोलছেন যে बस बाप की समझाने को साथ रख चलते चलो। दूसरी तरफ वो दुनिया में जाने का जो रास्ता है वो नीचाई का है, अर्थात देखने में आकर्षक लगता है परंतु वो रास्ता दुखों से, कांटों से भरपूर है। तो बाबा बोलছেন যে তোমরা বাবা যেরকম বোঝাচ্ছেন তো সেই সাথে চলো, সেটা বোঝো, বাবার শ্রীমতকে ভালো করে বোঝো আর সেই অনুযায়ী চলো। আর অন্যদিকে ওই দুনিয়াতে যাওয়ার রাস্তা হলো নিচের দিকে, অর্থাৎ যে মায়ার দুনিয়াতে যাবে বাবার এই শ্রীমতকে ছেড়ে, এই মার্গকে ছেড়ে যারা মায়ার দিকে চলে যাবে, তো বাবা বলছেন কি তারা অনেক নিচে নেমে যাবে। কারণ ওই দুনিয়া বাবা বলছেন যে দেখতে তো আকর্ষক অনেক, ওপর থেকে তো খুবই আকর্ষণ লাগে, কিন্তু বাবা কি বলেন যে ভেতরে কিচ্ছু নেই এখন ওই দুনিয়াতে এখন সব কিছু সমাপ্ত হয়ে যাবে। তো বাবা বলছেন কি ওই রাস্তা ওপর থেকে দেখতে তো আকর্ষক, কিন্তু রাস্তা কিন্তু দুঃখতে ভরা, কাঁটাতে भरा এই দুনিয়ার রাস্তা, मायार दुनियार रास्ता। उस रास्ते में जाना अर्थात दुखों को, मुश्किलों को आमंत्रित करना और साथ ही साथ कल्प कल्प के लिए अपने भाग्य को गवा देना है। तो बाबा বলছেন ওই রাস্তাতে যাওয়া মানেই, মায়ার দুনিয়াতে যাওয়া মানেই কি দুঃখ আর মুশকিলকে নিমন্ত্রণ দেওয়া, আর তার সাথে সাথে প্রত্যেক কল্পের জন্য ভাগ্যকেও হারিয়ে ফেলা। दुनियावी मार्ग इस समय सभी को अपनी ओर खींच रहा है और इस समय जो बच्चा माइनर सा भी अपनी मन बुद्धि को इस जड़ीभूत दुनिया में फंसाएगा वो तो पूरी तरह ही फंस जाएगा, फिर उससे निकलना नामुमकिन है। এই মায়ার দুনিয়া এখন সবাইকে নিজের দিকে আকর্ষণ করছে, চুম্বকের মতো আকর্ষণ করছে। তাই এই সময় যে বাচ্চারা একটুও মন বুদ্ধিকে এই জর্জরীভূত দুনিয়াতে ফাঁসাবে, তো তারা খুব খারাপভাবে এই দুনিয়াতে কিন্তু ফেঁসে যাবে, অর্থাৎ ভয়ানকভাবে ফেঁসে যাবে এই দুনিয়াতে, মায়াবী দুনিয়াতে। আর সেখান থেকে তাদের বেরোনো শুধু মুশকিল নয়, অসম্ভব হয়ে যাবে। इसलिए स्वयं ही स्वयं की संभल कर अपना तन मन धन जन बुद्धि कमजोरी अर्थात संकल्प सहित শিব বাপ্পার সমর্পণ হয়ে যাও। তাই বাবা বলছেন যে এই জন্য তোমরা এখন
নিজেরাই নিজেদেরকে সামলাও। আর তোমাদের তন মন ধন, তোমাদের শরীর মন, এই পুরনো শরীর, যে রোগী শরীর, যেটা কোনো কাজে লাগবে না, এই তোমাদের ভিখারি মন, যেটা কোনো কাজের নয় এখন, আর তোমাদের এই পুরানো ধন, কাগজের ধন, সেটাও কোনো কাজে লাগবে না, কারণ এখন দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। তো বাবা বলছেন কি, আর তোমাদের জন অর্থাৎ সম্বন্ধ সম্পর্ক, তোমাদের বুদ্ধি, তোমাদের যে কোনো দুর্বলতা কমি কমজোরি, অর্থাৎ তোমাদের সংকল্প সহিত সব কিছু এখন, যে কোনো বিকারী সংকল্প, কমি কমজোরি, ব্যর্থ সংকল্প, সব কিছু বাবাকে এখন সমর্পণ করে দিয়ে তোমরা बाबा के समर्पण कर दाओ। तो फिर ही बाप अब बच्चों का जिम्मेवार बन आपकी सूक्ष्म और स्थूल इच्छाओं को पूर्ण कर आपको अपनी मंजिल तक पहुंचा देगा। परंतु पुरुषार्थ धैर्यतापूर्वक करना है। बस शिव बाप के संग चलते चलो, फिर पहुँचे कि पहुँचे। तो बाबा बोलছেন যে যখন তোমরা সব কিছু শিব বাবাকে সমর্পণ করে দেবে তোমাদের, তখন তোমাদের সম্পূর্ণ দায়িত্ব তো বাবার হয়ে যাবে, আর তোমাদের সূক্ষ্ম রূপে স্থূল রূপে সমস্ত ইচ্ছা বাবা পূর্ণ করবে। তোমাদের সমস্ত, কোনো বাবা বলছেন কি তোমাদের সব ইচ্ছা আমি পূর্ণ করব। তো তোমাদের করে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে। বাবা বলছেন কি বাচ্চাদেরকে আমি লক্ষ্যে পৌঁছে দেবো, অর্থাৎ পরমপিতা পরমাত্মা শিব বাবাই পৌঁছে দেবেন লক্ষ্যে, কিন্তু পুরুষার্থ ধৈর্য ধরে করতে হবে বাবা বলছেন। তো ব্যাস তোমরা এখন শিব বাবার সাথে থাকো, শিব বাবা যেরকম বলছেন সেই অনুযায়ী পুরুষার্থ করতে থাকো, তারপরে তো তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছলে কি পৌঁছালে বলে। ওম শান্তি।